গল্পের শুরুতেই আমরা দেখি যে দমন সিং বগ্গা আর উসমান আফ্রিদিকে কয়েকজন গুন্ডা চায়নাতে কিডন্যাপ করে নিয়ে আসে, আর তারা বুঝতে পারে না যে তাদের সঙ্গে কি হচ্ছে। আর এরপর কাহিনীতে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে আমরা দেখি যে এর আগের কাহিনীর হ্যাপি আর তার হাজবেন্ড গুড্ডু সাংঘাই আসে গুড্ডুর একটা কনসার্টের জন্য, আর অন্যদিকে হ্যাপি নামের আরেকটা মেয়ে, যে কিনা একজন বটানি প্রফেসর, সে সাংঘাই আসে এখানকার একটা কলেজে বটানি পড়ানোর জন্য। আর একই সঙ্গে একই সময় দুজন হ্যাপি সাংঘাইয়ের এয়ারপোর্টে আসে, আর তাদের দুজনকেই রিসিভ করার জন্য আলাদা আলাদা লোক ছিল। কিন্তু হ্যাপি 2 কে ভুল করে হ্যাপি 1 আর হ্যাপি 1 কে ভুল করে হ্যাপি 2 ভেবে তাদেরকে নিতে আসা মানুষরা ভুল হ্যাপিদেরকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। আর হ্যাপি 1 আর গুড্ডু চলে যায় বটানি পড়ানোর জন্য কলেজে, আর অন্যদিকে হ্যাপি 1 দেরকে ধরার জন্য কয়েকজন চাইনিজ গুন্ডা এসেছিল। তারা হ্যাপি 2 কে হ্যাপি 1 ভেবে নিয়ে চলে যায়। আসলে এই চাইনিজ গুন্ডাদেরই প্ল্যান ছিল গুড্ডুর নামের এই কনসার্টটা করার, যাতে তারা হ্যাপি 1 আর গুড্ডুকে কিডন্যাপ করতে পারে। এরপর আমরা দেখতে পাই যে হ্যাপি 2 কে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে আসে, আর তাকে বলে যে এর আগের কাহিনীতে পাকিস্তানের যেই বিলাল আহমেদের বাড়িতে ভুল করে হ্যাপি চলে গিয়েছিল, সেই বিলাল আহমেদের বাবার সঙ্গে চায়নাতে একটা গ্রুপের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে। কিন্তু এই গুন্ডারা চায় যে বিলাল আহমেদের বাবা সেই কন্ট্রাক্টটা এদেরকে দিয়ে দিক, আর হ্যাপি নিজে বিলাল আহমেদকে এই কথার জন্য রাজি করাক। আর এইসব কথা শুনে হ্যাপি 2 তো কিছুই বুঝতে পারে না, আর সে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা অন্য একজনের সঙ্গে তাকে গুলিয়ে ফেলছে, কিন্তু তার কথা কেউই শুনতে রাজি হয় না। আর এরপর এই গুন্ডাদের মধ্যে যে মেন ছিল তার নাম ছিল চ্যাং, আর চ্যাং অন্য কোনো রাস্তা না দেখে এবার ইন্ডিয়া থেকে বিয়ের রাতে বগ্গাকে আর অন্যদিকে পাকিস্তান থেকে ফেয়ারওয়েলের দিন ইন্সপেক্টর উসমান আফ্রিদিকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর তারপর কাহিনী আবার প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে বগ্গা আর উসমান আফ্রিদি একসঙ্গে রয়েছে। আর এরপর চ্যাং তাদের দুজনকে বলে যে তারা দুজন যেন হ্যাপিকে বোঝায় যাতে হ্যাপি বিলাল আহমেদের সঙ্গে কথা বলতে রাজি হয়ে যায়। আর এরপর বগ্গা আর উসমান আফ্রিদিকে যখন হ্যাপির সঙ্গে কথা বলাতে নিয়ে যাওয়া হয়, তখন চ্যাং এটা জানতে পারে যে হ্যাপি 2 অলরেডি এখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে আমরা হ্যাপি 1 আর গুড্ডুকে দেখি, তাদেরকে তো কলেজে নিয়ে যাওয়া হয়, আর এখানে যে কি হচ্ছে তারা দুজন কিছুতেই বুঝতে পারে না, কারণ তারা গুড্ডুর কনসার্টের জন্য এসেছিল। আর এরপর ওরিয়েন্টেশন প্রোগ্রামে হ্যাপি 1 আর গুড্ডুকে পার্টিসিপেট করতে বলা হয়, আর তারা তাদের মন মতো কিছু একটা বলে দেয়। আর এরপর অন্য কোনো কাজ না দেখতে পেয়ে তারা দুজন সাংঘাই শহরে ঘুরে বেড়ায়। অন্যদিকে আমরা হ্যাপি 2 কে দেখি, যে কিনা চ্যাং এর দলের থেকে পালিয়ে খুশফান সিং গিল উর্ফ খুশি নামের একজন লোকের সঙ্গে তার দেখা হয়, আর খুশি হচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে জব করে। আর এরপর হ্যাপি 2 খুশিকে নিজের সব প্রবলেমের কথা বলে আর তার কাছে হেল্প চায়। প্রথমে তো খুশি হ্যাপি 2 এর কোনো রকম হেল্প করতে বারণ করে দেয়, কিন্তু হ্যাপি 2 এর অবস্থা দেখে তার দয়া হয়, আর সে ঠিক করে যে সে তাকে সাহায্য করবে। আর খুশি হ্যাপি 2 কে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে, আর তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে। আর এরপর খুশি হ্যাপি 2 কে নিজের সঙ্গে আদনান চাও নামের একজন ফেমাস মানুষের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। আর আদনান চাও হাফ পাকিস্তানি আর হাফ চাইনিজ, আর তিনি এখানে ভীষণই পপুলার, আর তাকে সবাই খুব ভালো মানুষ বলেই জানতো। খুশি তাকে খুব রেসপেক্ট করতো। আর এরপর হ্যাপি 2 আদনান চাওকে নিজের সব প্রবলেমের কথা বলে, আর আদনান চাও বলেন যে হ্যাপিকে সুস্থভাবে ইন্ডিয়া ফিরিয়ে দিতে তিনি সব রকম সাহায্য করবেন। অন্যদিকে চ্যাং হ্যাপি 2 কে খুঁজতে খুঁজতে তার লোকেশন জানতে পেরে যায়, আর এরপর বগ্গা আর উসমান আফ্রিদিকে নিয়ে চ্যাং হ্যাপি 2 এর সঙ্গে দেখা করাতে আসে। আর বগ্গা আর উসমান আফ্রিদিকে হ্যাপি 2 কে রাজি করাতে বলে, কিন্তু তারা দুজন যখন হ্যাপি 2 কে দেখে তখন তারা তো তাকে চিনতেই পারে না, আর তারা চ্যাংকে বলে যে এই হ্যাপি সেই হ্যাপি নয় যাকে তারা চেনে। কিন্তু চ্যাং তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না, আর বগ্গা আর উসমান আফ্রিদিকে জোর করে খুশির বাড়িতে পাঠানো হয় হ্যাপি 2 এর সঙ্গে কথা বলার জন্য। আর তারাও বাধ্য হয়ে খুশির বাড়িতে আসে, আর তাদেরকে এখানে দেখে খুশি আর হ্যাপি 2 দুজনে ভীষণ অবাক হয়। আর এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলবে, তার মধ্যে সেখানে চ্যাং চলে আসে, আর সেখানে একটা হুটোপাটি সৃষ্টি হয়, আর হ্যাপি 2 এর হাতে চ্যাং অজ্ঞান হয়ে যায়। আর তারা মনে করে যে চ্যাং হয়তো মারা গেছে, তাই তার বডিটাকে তারা একটা জায়গায় ফেলে দিয়ে চলে আসে।
এরপর হ্যাপি টু এর সঙ্গে বাগ্গা আর আফ্রিদির কথাবার্তা হয়, আর তারা সবাই জানতে পারে যে হ্যাপি টু শুধুমাত্র সাংঘাই বটানি প্রফেসর হয়ে আসেনি, তার সাংঘাই আসার অন্য একটা কারণ আছে। আসলে 2 বছর আগে হ্যাপি টু এর তারই বাবার এক বন্ধুর ছেলে আমানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন রাতে অমন একটা চিঠি লিখে সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর থেকে হ্যাপি টু এর বাবার মান সম্মান ধুলোয় মিশে যায়, আর তিনি ভীষণই চুপচাপ আর এক ঘরে হয়ে যান। আর হ্যাপি টু নিজের বাবার এই অপমান সহ্য করতে পারে না, আর সে ঠিক করে যে সে অমনকে আবার দেশে ফিরিয়ে আনবে আর সবার সামনে তাকে ভুল স্বীকার করতে বলবে, যাতে হ্যাপি টু এর বাবা আবার মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পারেন। আর সেই জন্যই সে বটানি প্রফেসর হয়, যাতে সে চাকরি সূত্রে সাংঘাই আসতে পারে। আর হ্যাপি টু এর এই কথা শুনে সবাই খুবই ইমোশনাল হয়ে পড়ে, আর বাগ্গা আর আফ্রিদিও এবার হ্যাপি টু কে হেল্প করার জন্য তৈরি হয়। কিন্তু হ্যাপি টু তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছুর জন্য অনেক কেয়স সৃষ্টি হচ্ছে আর তাদের সবাই প্রবলেমে পড়বে, তাই সে তাদেরকে তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু তারা কেউই হ্যাপি টু এর কথা শোনে না আর তার সাহায্য করার জন্য উদ্যত হয়। এরপর আদনান চাও এর হেল্প নিয়ে তারা আমানের লোকেশন খুঁজে বার করে আর আমানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে পৌঁছে জানা যায় যে আমান এখন আর এখানে থাকে না। অন্যদিকে দেখা যায় যে চ্যাং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় আর হ্যাপি টু কে ধরার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে তারা চ্যাং এর দলবলের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এই সব কিছুর মধ্যেই দেখা যায় যে খুশি আর বাগ্গা দুজনেই হ্যাপি টু এর প্রেমে পড়ে, আর তারা দুজন একে অপরকে চ্যালেঞ্জ করে যে তাদের দুজনের মধ্যে কে প্রথম হ্যাপি টু এর মন জিততে পারে। আর এরপরই হ্যাপি টু আর বাকি সবাই এটা জানতে পারে যে চ্যাং এর বস হচ্ছে আদনান, আর আদনানই সেই মানুষ যে কিনা বিলাল আহমেদের বাবার কাছ থেকে সেই কন্ট্রাক্টটা পেতে চায়, আর সেই জন্যই তিনি এত সবকিছু করছেন। এরপর তারা সবাই একসঙ্গে মিলে অমনকে খুঁজে বার করার চেষ্টা করে, আর তাদের কাছে এই খবর আসে যে অমন এখন জেলে রয়েছে, আর তারা সবাই এবার অমনের সঙ্গে দেখা করার জন্য জেলে লুকিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু ফাইনালি তারা জেলারের হাতে ধরা পড়ে যায় আর তাদেরকেও বন্দি বানিয়ে নেওয়া হয়। আর এরপর হ্যাপি টু পুলিশ অফিসারকে সব কথা খুলে বলে আর অমনের সঙ্গে দেখা করতে চায়, আর পুলিশ অফিসার তাদেরকে অমনের সঙ্গে দেখা করার পারমিশন দিয়ে দেয়। আর তারা সবাই দেখতে পায় যে অমন এখানে মেয়ের জামা কাপড় পরে জেলের কয়েদিদের সামনে ডান্স করছে। আর এরপর হ্যাপি টু জানতে পারে যে অমন আসলে ছেলেদেরকে পছন্দ করে, আর সেই জন্যই সে হ্যাপি টুকে বিয়ে করতে চায়নি আর কাউকে কিছু বলার সাহসও তার ছিল না, তাই সে সেখান থেকে চুপচাপ পালিয়ে এসেছে। আর এই জেলে সে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডকে কোম্পানি দেওয়ার জন্য রয়েছে। আর এরপর হ্যাপি টু আমনকে এটা বোঝায় যে সে কত বড় ভুল করেছে, আর অমন নিজের ভুল বুঝতে পেরে ইন্ডিয়া ফিরে যাওয়ার কথায় রাজি হয়ে যায়, যাতে হ্যাপি টু এর বাবার মান সম্মান তিনি আবার ফিরে পাবেন। অন্যদিকে ফাইনালি চ্যাংও এটা রিয়েলাইজ করে যে তারা আসলে যে হ্যাপিকে খুঁজছিল হ্যাপি টু সে নয়, কিন্তু তবু চ্যাং একটা নতুন প্ল্যান বানায়, আর সেই প্ল্যান অনুযায়ী সে হ্যাপি টু কে তার হোটেল রুম থেকে কিডন্যাপ করে, আর এরপর খুশিকে কল করে জানায় যে হ্যাপি টু তাদের কবলে রয়েছে, আর হ্যাপি টু কে যদি তারা ফেরত চায় তাহলে হ্যাপি ওয়ানকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। আর এই কথা শুনে খুশিরা ভীষণই অবাক হয়। আর এরপর হ্যাপি ওয়ান আর গুড্ডুর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য তাদের মাথায় একটা প্ল্যান আসে। তারা সাংঘাই শহরে গুড্ডুর কনসার্টের পোস্টার ছাপিয়ে দেয়, আর তাদের বিশ্বাস ছিল যে এই কনসার্টের পোস্টার দেখে গুড্ডু আর হ্যাপি ওয়ান এই কনসার্টের জায়গায় নিশ্চয়ই পৌঁছে যাবে, আর তারপরে তারা তাদের কাছ থেকে হেল্প চাইবে। আর ঠিক সেরকমই হয়, হ্যাপি ওয়ান আর গুড্ডু কনসার্টের দিন পৌঁছে যায় আর গুড্ডু পারফর্ম করে। আর এরপরই হ্যাপি ওয়ান আর গুড্ডুর সঙ্গে খুশি, বাগ্গা আর আফ্রিদি কথা বলে, আর সব কথা শুনে গুড্ডু তাদেরকে হেল্প করতে বারণ করে দেয়, কিন্তু হ্যাপি ওয়ান তাদের হেল্প করার জন্য রাজি হয়, আর সে বলে যে এই সব কিছুর জন্য কোথাও না কোথাও সেই দায়ী। তাই এরপর তারা সবাই মিলে একটা প্ল্যান বানায়। অন্যদিকে আমরা দেখি যে হ্যাপি টু কোনো রকম ভাবে চ্যাং এর দলের হাত থেকে পালিয়ে যায় আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে হ্যাপি টু কে নিয়ে খুশিদের সঙ্গে দেখা করার সময়ও হয়ে যায়, আর অন্য কোনো রাস্তা না পেয়ে চ্যাং
তার দলবল নিয়ে খুশির সঙ্গে দেখা করার জন্য একটা স্পটে পৌঁছয়। অন্যদিকে খুশিদের সঙ্গে হ্যাপি ওয়ান আর গুড্ডুও ছিল, আর হ্যাপি টুও পালাতে পালাতে কোইন্সিডেন্টালি ওই জায়গাতে এসে পৌঁছয়। আর এরপর চ্যাংরা প্রিটেন্ড করে যে হ্যাপি টু তাদের কাছেই রয়েছে, আর হ্যাপি ওয়ানকে পাওয়ার পরই তারা হ্যাপি টুকে ফেরত দেবে। আর এই নিয়ে তাদের মধ্যে দর কষাকষি হতে থাকে, আর এরপর সেখানে একটা কিয়সের সৃষ্টি হয়। আর ফাইনালি গুড্ডু, হ্যাপি টু, হ্যাপি ওয়ান আর খুশি তারা একটা গাড়ি করে চ্যাংয়ের দলবলের হাত থেকে পালিয়ে বাঁচে। আর অন্যদিকে বাগ্গা, আফ্রিদি আর আমান মিলে চ্যাংয়ের দলবলদেরকে কন্ট্রোল করে। এরপর আমরা দেখি যে হ্যাপি টু এর সঙ্গে তার বাড়ির লোকেদের প্রায় কিছুদিন কন্ট্যাক্ট ছিল না, তাই হ্যাপি টু এর বাবা একটু দুশ্চিন্তায় পড়েন, আর তিনি হ্যাপি টু এর কাজিনকে নিয়ে সাংঘাই চলে আসেন আর পুলিশে রিপোর্ট করেন তার মেয়ের মিসিং হওয়ার। আর তিনি নিজেও হ্যাপি টুকে খুঁজে বার করার অনেক চেষ্টা করেন। আর এরপর এই দৌড়ভাগের মধ্যেই হ্যাপি টু এর বাবা আর কাজিনের সঙ্গে বাগ্গা আর আফ্রিদির দেখা হয়, আর কথায় কথায় তারা বুঝতে পারে যে ইনি হচ্ছেন হ্যাপি টু এর বাবা। আর তারপর তারা সবাই একটা জায়গায় দেখা করে আর হ্যাপি টু হ্যাপি ওয়ানকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। আর এরপর ফাইনালি হ্যাপি টু তার বাবার সঙ্গে দেখা করে, আর তারা একে অপরকে দেখে ভীষণই খুশি হয়। আর অন্যদিকে খুশি হ্যাপি টুকে নিজের মনের কথা জানিয়ে দেয়, আর হ্যাপি টুও খুশিকে পছন্দ করত, তাই তাদের দুজনেরও সম্পর্কের একটা নতুন সূচনা হয়। আর অন্যদিকে আমরা দেখি যে বাগ্গা হ্যাপি টু এর কাজিনের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, আর দেখা যায় যে হ্যাপি টু এর কাজিন বাগ্গাকে আগে থেকেই চিনতো, আর সে বাগ্গার খুব বড় ফ্যান। আর তাদের দুজনের কথাবার্তাও খুব ভালো রকম এগোতে থাকে, আর তাদের দুজনকে একে অপরের সঙ্গে এত খুশি দেখে বাকিরাও খুব মজা পায়। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।